একদিকে ইরান ও আমেরিকার কর্মকর্তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে পাল্টা হামলায় সংকটের মুখে তেহরান ওয়াশিংটন ভঙ্গুর যুদ্ধবিরতি। এর মধ্যেই আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনি ও রবিবার ইরানের দক্ষিণ উপকূলের গরুক শহর এবং কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে তারা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সেন্টকম এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার MQ-1 ড্রোন ভূপাতিত করার জবাবে এই হামলা চালানো হয়। হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের জন্য হুমকিস্বরূপ দুটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংসের দাবি করেছে আমেরিকা। এদিকে সোমবার কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে দেশটির সামরিক বাহিনী। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোনই প্রতিহত করেছে বলে জানানো হয়, যদিও কোথা থেকে এসব হামলা চালানো হয় তা স্পষ্ট করেনি দেশটি। ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে আমেরিকার হামলার জবাবে মধ্যপ্রাচ্যে দেশটির একটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হামলার বিষয়টি জানিয়েছে। এর জবাবে IRGC পাল্টা হামলা চালানোর কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট কোনো ঘাঁটির নাম উল্লেখ করেনি। তবে কুয়েতে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের ঘাঁটি থাকায় দেশটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরাসরি কুয়েতে হামলার দায় স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যের যেসব দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে, সেসব ঘাঁটিতে পাল্টা আঘাত করা তেহরানের আত্মরক্ষার আইনি অধিকার বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।